প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে প্রাণী সম্পদের উৎপাদন আশাব্যঞ্জক। এর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এ খাতের উন্নয়ন আরও অনেক বাড়বে বাজার। শনিবার দোহার ও নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হয় প্রাণী সম্পদ প্রদর্শনীর। প্রদর্শিত হয় স্থানীয় অর্ধশত খামারির দেশি বিদেশি বিভিন্ন জাতের গবাদি পশু পাখি। উদ্বোধন করে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এ সময় তিনি স্থানীয় খামারিদের সুবিধার্থে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান। উৎপাদনটা আমরা বাড়াইতে পেরেছি, এখন কিন্তু এখান থেকে ভ্যালু এডিশন আরও যদি আমরা পণ্যগুলি তৈরি করতে পারি এবং তার সাথে যারা এই ছোট ছোট খামারগুলি আছে যারা এই কাজ করতেছেন তাদের কিন্তু মার্কেটিংয়ের জন্যেও বাজারজাত করার জন্যও তাদেরকে কিন্তু আমাদের সাহায্য করতে হবে এবং বাজারের সাথে তাদের লিঙ্কেজ একটা করে দিতে হবে। এরপর দোহারে জয়পাড়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যান সালমান এফ রহমান। সেখানে দর্শকদের নজর কাড়ে দেশি বিদেশি নানা জাতের প্রাণী। স্থানীয় খামারিদের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নারী উদ্যোক্তাদের আরো সম্পৃক্ত হতে আহ্বান জানান। অনেক খামারি যারা আছেন তারা নারী উদ্যোক্তারা আছেন এবং আমি মনে করি এখানে এই খাতে কিন্তু নারী উদ্যোক্তাদের কাজ করার অনেক সুযোগ আছে। তো সবকিছু নিয়েই আমি মনে করি এই খাতে আমাদের অনেক সফলতা অর্জন করার আমাদের সুযোগ আছে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে সফলতা অর্জনের জন্য স্থানীয় খামারিদের সনদ প্রদান করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দোহার, ঢাকা।